করবি। 2 নম্বর সেনাপতি হিসাবে আল্লাহর হাবিব তার নিজের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালিবকে ডাক দিলেন, জাফর, জাফর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, জাফর বাড়িতে যান, বিদায় নিয়ে আসেন। এই মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে আপনি 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি আপনি উপস্থিত আছি। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও যাও বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে, আজকের ময়দানে তোমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম। উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই 3 জন সেনাপতি এক এক করে যদি শহীদ হয়ে যায়, তোমরা 4র্থ নম্বর সেনাপতি তোমাদের নিজেদের মধ্য থেকে বের করে নিবে। তার মানে এই 3 জন সেনাপতি যে রাসূল নিয়োগ করে দিলেন, একজনও ফিরে আসবে না, ওখানে শহীদ হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নিশ্চিত হয়ে গেল, এই 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। 1 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহর হাবিব আপনি আমাকে বলেছেন জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য আমি কার কাছে বিদায় নিব? ওগো নবীজি, আপনি না আমার আব্বা লাগেন, আপনি না আমার বাবা, আপনি না আমাকে বাবা বানিয়েছেন, আপনি আমাকে সন্তান বানিয়েছেন, আপনি আমার বাবা। আপনি না আপনার বাড়িতে আমি কাজের লোক হিসাবে আসছিলাম, গোলাম হয়ে আসছিলাম। আপনি আমার আচার ব্যবহার দেখে আপনি না বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে আমাকে আপনি তোয়াফরত মানুষদেরকে সাক্ষী রেখে বললেন, এই খানায় কাবার তোয়াফরত মানুষ শোনো, আমি যায়েদ বিন হারেসাকে এখন থেকে আমি আমার সন্তান বানায়া নিলাম। আজকের থেকে যায়েদ বিন হারেসা বলবা না, আজকের থেকে বলবা যায়েদ বিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার বাবা, আর আপনি আমাকে হুকুম করেছেন পিছনে ঘরে থেকে আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা শুনেছেন। আপনি আমার বাবা, আপনি আমাকে অর্ডার করলেন, আর পিছন দিক থেকে আমার আম্মা জান শুনেছেন। আমার আর বিদায় নেওয়ার দরকার নাই, আমি প্রস্তুত আছি গো নবী। আমাকে আপনি বিদায় দিয়েছেন, আর কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। আমার বায়ানত 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালেব উনি দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন দরজা বন্ধ। ঘরের দরজার মধ্যে আঘাত করলেন, করাঘাত করলেন। আঘাত করার পরে ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। হযরত জাফর বিন আবি তালেবের স্ত্রী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো প্রাণের স্বামী, আপনি আসেন, আসেন ঘরের ভিতরে আসেন, আপনি একটু বসেন। আমি আপনার জন্য ভালো ভালো খাবার রান্না করতেছি। আপনি শাম দেশ থেকে অনেক বড় সফর করে আসলেন, কোথায় রাস্তায় কি খেয়েছেন আমার জানা নাই। আমি খাবার রান্না করে রেডি করে প্রস্তুত করে আপনার জন্য নিয়ে আসব। এই মুহূর্তে আপনার সামনে খাবার আসবে, আপনি খানা খান, আপনার সন্তানগুলো আপনার জন্য অপেক্ষা করতেছি। জাফর বিন আবি তালেব ডাক দিয়া কয়, বিবি আমার জন্য আর ভালো খাবারের ব্যবস্থা করতে হবে না, খাবার খাবার আমার সময় নাই। আল্লাহর হাবিব মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে আমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, জাফর বিন আবি তালেবের বিবি ডাক দিয়া কই, স্বামী হে, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, অসুবিধা নাই, আমিও আপনাকে বিদায় দিব। আল্লাহর হাবিব যেই জায়গায় হুকুম করেছেন আটকে রাখার কোনো সুযোগ আমার কাছে নাই, কোনো অপশন নাই। তবে দাঁড়ান, আমি আপনার জন্য একটু দোয়া করে দেই। জাফর বিন আবি তালেব ভাবলেন,
আমি যেহেতু যুদ্ধের ময়দানে যাব, জীবনের শেষ যুদ্ধ, জীবনের শেষ বিদায়, আমার প্রাণের বিবি যদি আমার জন্য একটু দোয়া করে দেয়, এটাই তো আমার জন্য বড় ভালো হয়। জাফর বিন আবি তালেব ডাক দিয়া কই, বিবি হাত ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করে দাও। জাফর বিন আবি তালেবের বিবি দুইটা হাত আসমানের দিকে উঠায়া দোয়া করে, ইয়া রব্বুল আলামিন, ও মালিক, আমার জাফরকে আমি আপনার রাস্তায় যুদ্ধের ময়দানে বিদায় দিলাম। আমার জাফর বিন আবি তালেবকে আপনি গাজী বানায়া এই যুদ্ধের ময়দান থেকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিবেন। জাফর বিন আবি তালেব খাপ থেকে তলোয়ার বের করলেন, তলোয়ার বের করে তলোয়ারের উল্টা দিক দিয়া বিবির হাতের মধ্যে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি হে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া আসমানে উঠবে না গো বিবি। কারণ হলো সরকারে দো আলম নবী আমার জন্য শাহাদাতের জন্য আল্লাহর হাবিবের জবান থেকে বের হয়ে গেছে। কারণ আমার আগেও সেনাপতি আছি, আমার পরেও সেনাপতি আছি, তাই নির্ঘাত আমার শাহাদাত অনিবার্য। এ বিবি, তোমার দোয়া কবুল হবে না এমন দোয়া করো না, বরঞ্চ দোয়া করো জান্নাতের সিঁড়িতে যেন তোমার আমার সাক্ষাৎ হয়। আমার ভাইয়ারা এই কথা বলে জাফর বিন আবি তালেব, আমার ভাইয়ারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেছে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি দৌড়ে গেলেন বাড়িতে। কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবে মাত্র বিয়ে করেছিলেন, বাসর এখনো হয় নাই, মাত্র সকালবেলা বিয়ে হয়েছে। বিয়ের পরেই আল্লাহর হাবিবের দরবারে গিয়েছিলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ওই সময় যুদ্ধের ময়দানে 3 নম্বর সেনাপতির নিযুক্ত করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখনো পর্যন্ত স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে ভালো করে স্ত্রীকে দেখে নাই, স্ত্রীর শরীরে স্পর্শ করে নাই, এখনো বাসর হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখলেন স্ত্রী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। স্ত্রী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, নববধূ কোরআন তেলাওয়াত করে, মাত্র নতুন স্বামীর ঘরে আসছে, স্বামীর জন্য অপেক্ষা করে, আর আল্লাহ পাকের কালাম কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আস্তে করে সালাম দিয়া দিলেন। সালামের জবাবে বিবি ওয়া আলাইকুমুস সালাম বললেন, বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার প্রাণের স্বামী কি আসছেন নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি আমি আসলাম। বলে, আপনি একটু অপেক্ষা করেন, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি এখন দরজা খুলছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, এ বিবি, দরজা খুলতে হবে না, দরজা খোলার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে দরজা খোলার জন্য আমিও দিব না, বাহিরে থেকে আমি দরজা ধরে রাখলাম। বিবি, আমি শুধু তোমার লগে একটা কথা বলার জন্য আসলাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি ডাক দিয়া কয়, এ প্রাণের স্বামী, একটা কথাই যদি বলতে হয় ঘরের ভিতরে আসেন, ঘরের ভিতরে আমার সাথে আপনি বসে বলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি রে, ঘরের ভিতরে ঢুকে বলা সম্ভব না, দরজার বাহিরে থেকেই তোমার কাছে একটা কথা আমি বলে যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি, আল্লাহর হাবিব মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে আমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়া পাঠাইলেন। আল্লাহর হাবিব বলেছেন, নির্ঘাত ওই ময়দানে আমি শাহাদাত বরণ করব, আমার পরে যেন চতুর্থ সেনাপতি তারা বানায় নেয়। বিবি, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম। আমার ভাইয়ারা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি ডাক দিয়া কই, স্বামী হে, আপনি একটু ঘরের ভিতরে আসেন, আল্লাহর কসম এক নজর আপনাকে আমি দেখে দেই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কই, বিবি আমার এক নজর দেখা লাগবে না, লাগবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি ডাক দিয়া কই, স্বামী হে, আপনি মনে ভয় পাচ্ছেন
বলছেন আমি ঘরের ভিতরে এনে আপনাকে প্রেম নিবেদন করব, আপনি যুদ্ধের ময়দানে যাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, না না, আমি কোনো প্রেম নিবেদন করব না। একটা মিনিটের জন্য আপনি একটু আসেন, আমি আপনার চেহারাটা এক নজর দেখে আমার হৃদয়ে আমি একটু গেঁথে নেই, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে যেন আমি আমার প্রাণের স্বামীকে খুঁজে বের করতে পারি। আমার স্বামীর চেহারাটা একটু আমি খালি দেখে নিব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে কয়, এ বিবি, আমাকে এক নজর দেখা লাগবে না। আল্লাহর কসম করে বলি, যে মালিকের জন্য আমি শাহাদাত বরণ করতে যাই, তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো, তোমার সতীত্বের আমানতের যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের সিঁড়ির মধ্যে আল্লাহ পরিচয় করায়া দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তিনজন সেনাপতি পরিপূর্ণ প্রস্তুত নিয়ে যখন মসজিদে নববীতে আসলো, আল্লাহর হাবিব 2000 সাহাবীদের এক জামাত আল্লাহ রাসূল মোতার প্রান্তরে, আমার ভাইয়েরা, যুদ্ধের প্রস্তুতি দিয়া আল্লাহ রাসূল যখন বিদায় দেয়, কিতাবের মধ্যে লেখেন আল্লাহর হাবিব মদিনার বাহির পর্যন্ত তাদেরকে আগায় আগায়া দিয়ে আসছেন। আল্লাহর হাবিব অজস্রে কাঁদতেছে, আর ডাক দিয়া আল্লাহ, আমার আদরের সাহাবীরা মদিনা থেকে 1000 মাইল দূরে গিয়ে যুদ্ধ করবে, যেখানে আমি থাকবো না, আর বিশ্বের সুপার পাওয়ারের লগে যুদ্ধ। আমার সাহাবীরা জানি কেমনে যুদ্ধ করে, আমার সাহাবীরা জানি কি অবস্থায় থাকে। আল্লাহ, আমার মনের ভিতরে বড় পেরেশানি থাকবে। আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল, আমার বন্ধুরে গিয়া সান্ত্বনা দে, আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধু যেন পেরেশানি না হয়, আমার বন্ধু যেন টেনশন না করে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুর সাহাবীরা, আমার বন্ধুর সাহাবীরা 1000 মাইল দূরে যদিও যুদ্ধ করে, আমি আল্লাহ তাআলা অটোমেটিক ওই মোতার প্রান্তরের পুরা যুদ্ধটাকে আমি আল্লাহ লাইভ বানায়া, আমি আল্লাহ আমার বন্ধুকে মদিনার মসজিদে বসায়া আমি আল্লাহ দেখায়া দিব। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন এই সংবাদ পাইলেন, মনটা একটু আশ্বস্ত হলো। নবীজি মদিনার মসজিদে নববীতে আসলেন, সাহাবীদেরকে বিদায় দিয়ে আসলেন। এই দিক দামতার প্রান্তরে সাহাবায়ে কেরাম পৌঁছে গেলেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম মোতার প্রান্তরে মাত্র 2000 সাহাবী, অপর দিকে 2 লক্ষ কাফির সশস্ত্র বাহিনী। হিরাক্লিয়াস, আমার ভাইয়েরা, রোম সম্রাট হিরাক্লিয়াসের পালোয়ান বাহিনী 2 লক্ষ, ওই দিক দিয়ে অস্ত্র শস্ত্র সুসজ্জিত হইয়া তারা অপর দিকে যুদ্ধ করবে। এই দিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইয়ের 1 নম্বর সেনাপতি হযরত যায়েদ বিন হারেস যুদ্ধ করতে 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 হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসাও শাহাদাত বরণ করে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যায়। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালিব, আমার ভাইয়েরা, কালিমার পতাকা উত্তোলন করে হাতের মধ্যে কালিমার ঝান্ডা নিয়ে, এক হাতের মধ্যে তলোয়ার নিয়ে সামনের দিকে আগাইতেছে। আগাইতে আগাইতে যুদ্ধ করে করে কাফেরদেরকে, হাজার হাজার কাফেরকে আমার ভাইয়েরা পরাজিত করে, এদেরকে হত্যা করে, এদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া জাফর বিন আবি তালিব যখন অগ্রভাগে সামনে আগায়া যায়, আমার ভাইয়েরা, এক পর্যায়ে পিছন দিক থেকে জাফর বিন আবি তালিবকে এক কাফের ডান হাতের মধ্যে আঘাত করলো। ডান হাতের মধ্যে আঘাত করার কারণে ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। আরেকজন কাফের বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটাও কেটে জমিনে পড়ে নাই, তবে গোশত আর চামড়ার মধ্যে বাম হাতটা এইভাবে জ্বলে আসে। জাফর বিন আবি তালিব এই ঝুলন্ত হাত নিয়ে সামনে আগাইতে বড় কষ্ট হয়। জাফর বিন আবি তালিব বাম হাতটাকে জমিনের মধ্যে রাইখা পা দিয়া পাড়া দিয়া ধইরা এমন ভাবে জোরে একটা টান দিছে, এক টানে হাতটা ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জাফর বিন আবি তালিব হাতের দিকে তাকায় বললেন, হাত এই জমিনের মধ্যে তোমারে জুদা করে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে জান্নাতবাসী হব। আমার ভাইয়েরা, জাফর বিন আবি তালিব দুইটা হাত কর্তন হয়ে গেল। তারপরও আমার ভাইয়েরা কালিমার ঝান্ডা মুখে কামড় দিয়ে উত্তর
উত্তোলন করে রাখছে, তারপরও কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। সামনের দিকে আগাইতে আগাইতে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে জাফর বিন আবি তালিবের গর্দানের মধ্যে একজন কাফের আঘাত করে, গর্দানে আঘাত করার কারণে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি পিছন দিক থেকে তাকায়া হঠাৎ করে অবাক হয়ে গেলেন। এতক্ষণ কালিমার পতাকা উত্তোলন ছিল, এখন দি কালিমার পতাকা ডাউন, কালিমার পতাকা একটু নিচে নেমে গেল। ব্যাপার কি? জাফর বিন আবি তালিব কি তাইলে শহীদ হয়ে গেল? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ায়া সামনে আগাইলেন। জাফর বিন আবি তালিবের কাছে এসে তাকায়া দেখলেন দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, দুইটা হাত দুই দিকে পড়ে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালিমার পতাকার মধ্যে হাত দিলেন, হাত দিয়া টান দেয়, পতাকার সাথে জাফরের মাথাও চলে আসে। জাফর যে পতাকার মধ্যে কামড়ে ধরেছে, ওই কামড় ছাড়ে না, জাফরের মাথা সহ চলে আসে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন ওই জায়গার মধ্যে ডাক দিয়া কয়, এ নবীর 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালিব, শুনেন, আপনি মনে করেছেন কালিমার পতাকা কোন কাফের টানতেছে? না না, কাফের টানে না, আল্লাহ রাসূলের স্বঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি টানতেছি। আপনি কামড় ছেড়ে দেন, কামড় ছেড়ে দেন, আপনি কামড় ছেড়ে দেন, আমি যুদ্ধে আরো বাকি আছে, যুদ্ধ সম্পন্ন করা লাগবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কো, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, যখন আমি এই কথা বললাম, জাফর বিন আবি তালিবের কাটা মাথা কামড়ানো, এই লাঠির মধ্যে ধরা কামড়টা আস্তে করে ছেড়ে দিছে। আমি লাঠি, আমি কালিমার পতাকা আমার হাতের মধ্যে নিলাম। বুঝতে বাকি রইল না, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, ওরা মরে না, ওরা মরে না। আল্লাহ নিজে কয়লা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলেন, আমার রাহে যারা যুদ্ধ করে শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, ওরা মরা না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা মাত্র পর্দা বরণ করে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি যুদ্ধ শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, আমার জাফর বিন আবি তালিব যে 2টা হাত কর্তন হয়ে গেছে, এর জন্য আমার মনটা ভেঙে গেল, আমার অনেকটা কষ্ট হয়ে গেল। আমি মসজিদে নববীতে থাইকা সব দেখতেছি। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আবারও জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার দরকার নাই, আল্লাহ পাক জানায়া দিবেন আপনার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব মোতার প্রান্তরে 2টা হাত যদিও কর্তন হয়ে পড়ে গেল, 2টা হাত যেহেতু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা দিয়েছেন আপনার ভাই জাফর বিন আবি তালিবকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে 2টা সবুজ নুরানি পাখা দিবেন, যেই পাখার মধ্যে বর করে করে জাফর বিন আবি তালিব জান্নাতটা ঘুরে ঘুরে উড়ে বেড়াবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করে করে সামনে আগাইতে আগাইতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কথায় সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ বসে গেলেন, মশারা করলেন, পরামর্শ করে 4র্থ নম্বর সেনাপতি কাকে বানানো যায়। 4র্থ নম্বর সেনাপতির জন্য অল্প সময়ের মধ্যে পরামর্শ করে আমার ভাইয়েরা একজন নওজোয়ান যুবককে সেনাপতি বানায়া দিলেন, যেই যুবকের নাম হলো খালিদ বিন ওয়ালিদ। জোরে বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ আমার ভাইয়েরা 20 থেকে 22 বছরের যুবক মানুষ, কেউ বলেন 17 বছরের যুবক মানুষ, কেউ বলেন 23 বছরের যুবক। খালিদ বিন ওয়ালিদকে আমার ভাইয়েরা সেনাপতি বানায়া দিলে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার নিয়ে সামনে আগাইতে আগাইতে যুদ্ধ করে করে কাফেরদেরকে আমার ভাইয়েরা জাহান্নামের লাকড়ি বানায়া এক পর্যায়ে নিজের হাতের তলোয়ারটা ভেঙে যায়। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, কে আছো? পিছন দিক থেকে আমার একটা তলোয়ার দাও। আরেকটা তলোয়ার দেওয়া হলো। আবার যুদ্ধ করে করে হাজার কাফেরকে জাহান্নামের লাকড়ি বানায়া এই 2 নম্বর তলোয়ারটাও ভেঙে গেল।
আবার বলেন কে আসো, আমার একটা তলোয়ার দাও, সামনে যুদ্ধ করব। আবার যুদ্ধ করা শুরু করলেন। কিতাবের মধ্যে আসছে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, সাতটা না, নয়টা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে ভেঙ্গেছে। 9টা তলোয়ার ভেঙ্গে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ বলেন, এই আরেকটা তলোয়ার দেন আমারে, আমি যুদ্ধ বিজয়ী করি। আল্লাহু আকবার বলে। 9টা তলোয়ার ভেঙ্গে গেছে। বলে 10 নম্বর একজনে একটা তলোয়ার দিছে, এই তলোয়ার নিয়ে সামনে আগায়া বাকি কাফেরদেরকে কর্তন করে, বাকিগুলা পলায়ন করে যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় অর্জন চলে আসলো। মুসলমান বিজয় হয়ে গেল। কিতাবে লেখে খালিদ বিন ওয়ালিদের এই তলোয়ারের আঘাতে কাফেরদের রক্ত আর চর্বি, তলোয়ার মোটা হয়ে গেছিল, দাঁড়ালো জায়গা মোটা হয়ে গেছিল। 10 নম্বর তলোয়ার দিয়া মুতার প্রান্তরে বিজয় অর্জন করলেন খালিদ বিন ওয়ালিদ। নওজোয়ান এক যুবক ইমানের পাওয়ারে এই বিজয় করলেন খালিদ বিন ওয়ালিদ। একজন বলেন, শোনো, 10 নম্বরটা তলোয়ার ছিল না, খেজুরের ডাইল ছিল, খেজুরের ডাইল। তলোয়ার শর্ট পড়ছে তো 10 নম্বরটা খেজুরের ডাল দিছে। তো খেজুরের ডাল দিলে কি হইব? খালিদ বিন ওয়ালিদ যখন নারে তাকবীর আল্লাহু আকবার করে সামনে আঘাত করে, কাফের যেগুলা পলায়ন করছে এইগুলা আমার ভাইয়েরা হিরাক্লিয়াসের দরবারে গেলে হিরাক্লিয়াস গর্জন দিয়া কই, কি তোমগরে এত খাওয়া, এত পালি, এত কিছু করি, তোমরা আমি শুনেছি এক নওজোয়ান যুবকের ভয়ে নাকি তোমরা মাঠ ছেড়ে পলায়ন করে আসছো। তখন তারা বলে, এই রাজসিংহাসনে বৈশা, আরামের গদিতে বৈশা একজন একজন বইলেন না, মুসলমান যদিও একজন সেনাপতি যখন সামনের দিকে আগায়, নারী তাকবীর করে তলোয়ার সামনে উপরে উঠায়, তখন আমাদের মনে হয় আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। আল্লাহু আকবার করে যখন নিচের দিকে নামায়, তখন তারা বলে, লাত উজ্জা মানাতের কসম করে বলি, আমরা তাকেই দেখেছি একটা তলোয়ার নিচে নামে না, একসাথে একক তলোয়ার আঘাত হানতেছি। খালিদ বিন ওয়ালিদকে একজন বলবেন না, একজন বলবেন না, বলে তার ইমানের পাওয়ার আছে। কারণ ইমানের পাওয়ার যার ভিতরে থাকবে, জিন্দা, বেঈমান হলো মুর্দা। এই আমরা জিন্দা, মুসলমান ইমানদার আমরা জিন্দা, আমাদের কোনো ভয় নাই। আমাদের উত্তরসূরি ছিলেন সেই খালিদ বিন ওয়ালিদ, আমাদের উত্তর ছিলেন সেই মুহাম্মদ বিন কাসিম, আমাদের উত্তরসূরি ছিলেন সেই সালাউদ্দিন আইয়ুবী। তাদের উত্তরসূরি হয়ে আজকে আমরা কাফেরদের ভয়ে ঘরে পলায়ন করি, বরং নারী তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যদি মাঠের সামনে আগায়, আল্লাহর কসম করে বলি, এখনো ইমানে ভয়ে বলিয়ান হয়ে সামনে আগাইলে কাফেররা পলায়ন করার রাস্তা পাবে না, রাস্তা পাবে না, রাস্তা পাবে না। ঠিক না ঠিক বলে? ইমান যদি মজবুত হয় সামনে আগানো যায়, ইমান যদি দুর্বল হয় পিছনে হটা যায়। ইমান মজবুত করতে হবে। আল্লাহ কয়, ইমান মজবুত কর, আমল সুন্দর কর, ওয়াদা দিলাম জান্নাত তোর জন্য বাজেট করে রাখলাম। পারবেন তো ইনশাআল্লাহ? ইমান মজবুত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমল সুন্দর করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা কেউ ওঠা বসা করবো না, হযরত চলে আসছেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে।